আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিপাস কিচেনে রান্না করব লাল শাক দিয়ে পুঁটি মাছ। লাল শাক দিয়ে পুঁটি মাছ রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে পুঁটি মাছ নিয়েছি 300 গ্রাম। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। লাল শাক 1.5 কেজি। শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 3 টেবিল চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল 4 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ প্রয়োজন মতো, পানি 1 কাপ, ধনেপাতা 2 টেবিল চামচ। যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা চুলায় দিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম তেল। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব পানি। আমি এখানে সম্পূর্ণ পানি দিব না, আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব, প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নেড়ে মশলাটাকে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষিয়ে মশলার মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে মাছ দিয়ে দিয়েছি, সেই ক্লিপটা কেটে গিয়েছে। মশলাটা কষিয়ে ভালো করে তারপরে মাছটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম। আধা কাপের কম দিয়েছি, একটু পানি হাতে রেখেছি। চুলার আঁচটা মিডিয়াম হিটই আছে। এখন মাছটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে দেখি মাছের কি অবস্থা। 5 মিনিট পরে তেল উপরে উঠে গিয়েছে, মাছটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি নেড়ে দিচ্ছি, চুলার আঁচটা লো করে দিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিব। মশলা থেকে মাছগুলোকে তুলে আমি একটা ডিশে রেখে দিব। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা আপনাদের প্রয়োজন মতো, যে যত বেশি ঝাল খাবেন ঠিক সেভাবেই ঝাল দিবেন। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা লাল শাক। লাল শাক দিয়ে দিয়েছি, আমি একটু নেড়ে দিচ্ছি। উল্টা পাল্টা করে দিচ্ছি শাকটাকে যেন মশলার সাথে মিশে। শীতের দিনে কিন্তু পুঁটি মাছের এই তরকারিটা লাল শাক দিয়ে খুব ভালো লাগে। যারা খান তারা তো জানেনই, যারা খান না তারা একটু ট্রাই করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে কষাবো। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। 2 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখেন শাক থেকে কত পানি উঠেছে।
আমি একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো পানি দিব না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। শাক প্রায় মজে গিয়েছে। এখন আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কষিয়ে যে মাছ উঠিয়েছিলাম সেই মাছটা দিয়ে খুব সাবধান করে আমি নেড়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, একদম খুব জোরে নাড়া দিবেন না। এখন চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থা। দেখলাম যে এখনও শাকের মধ্যে পানি আছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1.5 মিনিট পর ঢাকনা খুলে দেখি লাল শাক আর পুঁটি মাছের তরকারির কি অবস্থা। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে দিচ্ছি, দেখি নিচে লেগেছে কিনা। নিচে লাগেনি। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো চুলায় রাখবো। আমি একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি অবস্থা লাল শাক আর পুঁটি মাছের তরকারিটার। এখানে আঠা আঠা ঝোল আছে, এখন পর্যন্ত চুলায় আছে। এটা আমি নামাইনি, এখন নামিয়ে নিব। নামিয়ে আমি একটা ডিশে তুলে নিচ্ছি। পুঁটি মাছ আর লাল শাকের তরকারিটা নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার পুঁটি মাছ লাল শাক দিয়ে। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।